হেই গাইস, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে একটু উঠতে লেট হয়ে গেল, এখন 9টা 20 বাজে, আমাকে 10টার দিকে যেতে হবে কাজে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে, কী খাবো জানি না এখন। ছাতু আছে মনে হয়, ছাতুই খেয়ে চলে যাবো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে, চলো। তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে আমি ছাতু নিয়ে চলে এসেছি, একটু ছাতুর শরবত গলিয়ে খাবো। তো এটা হচ্ছে আমাদের মানে জল, খাওয়ার জল এখানে, আর হচ্ছে এমনি নর্মালি জল, তারপরে দাদু লাগিয়ে দিয়েছে। ছাতু ভাই। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। এখন 10টা মোটামুটি বেজে গেছে, 10টার দিকে আমার ডিউটি আজকে থেকে, তো তাড়াতাড়ি যেতে হবে। দাদা আবার ডিম সিদ্ধ করলো, ডিম সিদ্ধ খাই ফটাফট করে বেরিয়ে যাই। দাদা এখানে ছাতু মুড়ি খাচ্ছে। চলো তাহলে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে যাওয়া যাক, না ম্যাম গালি দিবে। তো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে গেলাম। আজ সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আজ বাইরে রোদ নেই ভাই, মানে এইটা একটা খুশির ব্যাপার। যেতে হবে এখন টোটোতে, কারণ নাহলে ম্যাম গালি দিবে। লেট হয়েছে এমনি, 10টা বাজে, আমার 10টার থেকে টাইম, তাই টোটোতেই যাবো। আজ অনেক কাজ ছিল। এখন মোটামুটি 3:30 বাজে, এখন খেতে যাচ্ছি। মানে ছুটি পাইনি, কাল তো খেতেই যেতে পারিনি, তাও আজকে তাও খেতে যাওয়ার চান্সটা পেলাম। একটু ম্যাম বললো যেতে, তো যেয়ে খেয়ে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার যাচ্ছে হসপিটালের দিকে, ডিউটি আছে আজকে। কেন জানি না শরীরটা আর ভালো লাগছে না, আজকে এত কাজ ছিল কি বলবো। চলে আসলাম, আরো 2-3 ঘন্টার মতো এখন ডিউটি পড়ে আছে, তো তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি আর কি করবো, সেই তো আমাকে যেতে 7:30টার দিকে হবে, 7:30টার দিকে রুমে চলে যাবো। যাই গিয়ে কি কি আছে আরো দেখি। তো এখন বাজে 6টা 20, মানে অনেক কাজ কমপ্লিট হলো। আর 10 মিনিটের মধ্যে বেরোবো আমি। আর ভালো লাগছে না, মানে সারাটা দিন আজকে যা দৌড়াদৌড়ি করেছি, বলার নেই একদম। আবার লিফটও খারাপ হয়ে গেছে, মানে দুটা লিফটই মোটামুটি এখন আউট অফ সার্ভিস আছে, তাই সিঁড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এটা পা ব্যথা, মানে পা ব্যথা আরো বেড়েই ডবল হয়ে যাচ্ছে। চলো যাই, আর 10 মিনিট দেখি কি আছে কি না আছে, জিজ্ঞাসা করছি কোনো পেশেন্ট আছে না, পেশেন্ট না থাকলে চলে যাবো। তো একদিন আমার শেষ হলো, রাত হয়ে গেল, মানে কি বলবো। এমনি দিন যখন বেরোই তখন একটু 3 দিন থাকে, কিন্তু আজ একদম রাত হয়ে গেল। আজ কাজ অনেক ছিল, তাই একটু লেট করে বেরোলাম। যাই হোক, রুমে যাই, রুমে ফ্রেশ ট্রেশ হই। তো ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে আসলাম রুমের সামনে, টোটোতে আসলাম না, হেঁটে হেঁটেই আসলাম। পাটাও ব্যথা করছে গিয়ে, ভাই আমি শুধু স্নান ধান করবো, ফ্রেশ হয়ে যে শুবো। হ্যাঁ, তারপরে তো অবভিয়াসলি কোথাও না কোথাও বেরোবোই, আমার ভাই রুমে তো থাকতে ভালো লাগে না। যাই হোক, যাই রুমে যাই, দেখি দাদা এখন কি করছে কে জানে। তো চলে আসলাম রুমে, এখন ফ্রেশ হতে হবে। রুমে এসে আবার দেখি দাদা পড়তে বসে, দাদা তো ডেলি পড়তেই বসে, সেটা আলাদা ব্যাপার। তাও এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার খিদাও পেয়েছে, মনে হয় না আজকে বাইরে যাবো, তাও দেখা যাক, বাইরে যেতেও পারি। এখন মুড কখন সুইং হয় কে জানে। তাদের স্নান দান করে ড্রেস ট্রেস চেঞ্জ করি। এখানে অনেক খাবার দাবার রাখা আছে, এমন না যে নেই। এগুলো যদি খাই কিছু, দেখা যাক কি হয়। আমি স্নান ধান করে চলে আসলাম। এখন স্নান ধান করে চলে আসার পরে দাদা গেল বাজারে, যে কিছু একটা খাবার নিয়ে আসতে। আমার আর হাঁটতে ইচ্ছা করছে না, এখন যেতে ইচ্ছা হচ্ছে না, তাই হয়তো দাদা সিঙ্গারা নিয়ে আসবে। সিঙ্গারা নিয়ে আসার পরে এই যে এখানে অনেক কিছু রাখা আছে, মুড়ি রাখা আছে এদিকে, মুড়ি দিয়ে মেখে যদি খাওয়া যায় দেখি কি করা যায়, খাই। আর এখানে চানাচুর টানাচুর আছে অনেক কিছু, বেকার হলে নষ্ট হয়ে যাবে, তো খেয়ে দিয়ে শেষ করি। ডেলি ডেলি আর বাইরে গিয়ে এই ওই ফাস্ট ফুড খেতেও ইচ্ছা করে না, রাতে আর খাওয়া যায় না। এখন মিনিমাম মানে 8টা 8:30 মতো বাজে, পরে বেকার এখন খাবো, পরে আর খেতে ইচ্ছা করে না ভাত, তাই একবারে নিয়ে আসুক কিছু ছোট মোটো কিছু খাই, খেয়ে দিয়ে আবার। তার মধ্যে রুমে এসে আমার কোনো কাজও তেমন একটা নেই। মানে এই দেখো আমার একটা জিনিস, এটা হচ্ছে রুবিক্স কিউব আমার। এটাই আমি দিনে 2-3 বার মিলাই, 2-3 বার এরকম করে রাখি। মানে এই জিনিসটা দিয়ে আমি মোটামুটি একটু একটু টাইম পাস করি। এখন তো টাইম পাস বলতে গেলে আমার হসপিটালে গিয়ে যতটা কাজ করা, হসপিটাল থেকে আসার পরে একটু ভিডিও টিডিও করা, ভিডিও এডিট করা, আমার মানে মোটামুটি টাইম চলেছে। টাইম যে যাচ্ছে না এমন না, কিন্তু হসপিটাল থেকে এসে কিছুক্ষণ চলে গেলেই মনে হয় আবার হসপিটালে যাওয়ার টাইম হয়ে গেছে। কারণ এসে একটু এই ট্রিট করি, ততক্ষণে রাত হয়ে যায়, খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পরে আবার সকালে উঠলেই ডিউটি ভাই, মানে জীবনটা এরকম করেই চলছে এখন। তখন দাদা সিঙ্গারা নিয়ে আসলো, সিঙ্গারা মুড়ি খেলাম, আর ভিডিও টিডিও করিনি। আমার একটা কাজ ছিল, কাজ করলাম। এখন দাদা পিছনে রেডি হচ্ছে, খাওয়ার টাইম হয়ে গেল, খেতে যেতে হবে। 10টা বাজে, 10টার দিকে খেতে যাই আমরা, তারপরে এসে আবার মানে তাড়াতাড়ি এখন ঘুমিয়ে পড়ি, সকাল সকাল উঠতে হয়, তাই দাদা আবার সকালবেলা যাবে কি বলে হাঁটতে। যাই তাড়াতাড়ি গিয়ে দেখি আবার কি খাবার আছে কি না আছে আজকে। বেরিয়ে বললাম খেতে, এখন যাচ্ছি ধীরে ধীরে। এখানে জোরে কথা বলা যাবে না, পাশে সবাই ঘুমাচ্ছি। গেটের সামনে চলে গেটটা খুলি আগে। দাদা আসছে পেছন দিকে, দাদা ওই যে আমাদের রুম, মানে পেছনে থাকি আমরা একদম, এই থেকে সামনেটা কানেক্ট করা। যাই হোক, চলে আসলাম আমার বাইরে, ওই যে সামনে রাস্তা। এটা ভালোই অন্ধকার সাইড গুলো। এদিকে একটা ফাঁকা জায়গা আছে, এটা হচ্ছে আমাদের ডাস্টবিনের এরিয়া। মানে আমাদের রুমে যত নোংরা হয়, যা কিছু হয় সবকিছু এখানে ফেলে দিই আমরা।
রাস্তায় বেরিয়ে পড়লাম, রাস্তায় তেমন একটা ভিড় নেই, যাই মানে ফাঁকাই আছে, দুদিনটা যাচ্ছে, বাইক স্কুটি এগুলোই যাচ্ছে, কিছু নেই না। আপনি রাত হয়ে গেছে, রাত্রিবেলা আর কি বা ভিড় থাকবে এই সাইডটাতে। এই যে আমাদের নমিনাল খাবার, ভাত, ডাল, অমলেট, এই পেঁয়াজ, এইটুকুনি। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা রুমের দিকে যাচ্ছি, আমরা মুড়ি কিনে নিয়ে যাচ্ছি, সন্ধ্যাবেলা করে একটু একটু খাওয়া যাবে, খাওয়া দাওয়া দিকে এই গিয়ে আবার রেস্ট নিতে হবে। তো চলে আসলাম রুমে, রুমটা খুলি, এই যে আমাদের রুম, খুব শান্তির মতো এখন ফ্যান ট্যান চালাই, মানে বাইরে এত গরম, এমনি ইসে হলো ভাই, গরম তো লাগে একটা বাইরে আলাদাই, ফ্যান লাইট সব দিয়ে দিই। দাদা গেল বাইরে, দাদার বাড়ি থেকে হয়তো ফোন করেছে, এখন দাদা একটু কথা কথা বলবে তারপরে আসবে, তো তখন আমি একাই একটু হাওয়া খেতে থাকি। আর কোনো কাজ টাজ তো নেই এখন তেমন। বিছানার অবস্থা আমার খুব বাজে হয়ে আছে, বিছানা শুধু না, বিছানার সাথে টেবিলের অবস্থাটা দেখো ভাই, টেবিলের অবস্থা দেখলে তো মানে নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে, এই যেগুলো আমি কি করে গুছাবো, আমার দ্বারা তো এসব হয়ই না, তাও গুছাতে তো হবে, কিন্তু কি করা যাবে। এই যে দেখো, এই দিক দিয়ে আমাদের আরেকটা খুফিয়া রাস্তা, এই দিক দিয়ে হচ্ছে এখানে কিচেন, এখানে ওয়াশরুম, আর এই যে একটা ভিতরের রুম, যেখানে আমি যে লাইটের কথা বলি, যে লাইটের অবস্থা খুব খারাপ, এই রুমটারই লাইটের অবস্থা খুব খারাপ। এখন আবার ঠিক চলবে, দেখবে, হ্যাঁ চলছে। দুদিন পরে আমি এই রুমে চলে আসবো, দাদা ওই রুমে থাকবে, আমি এই রুমে থাকবো, মানে হয়তো পার্সোনাল রুম হয়ে যাবে তখন, এটা আমার ঠিকই আছে, পার্সোনাল রুম হোক যেই হোক, মানে এমনি থাকতে অসুবিধা হচ্ছে না, ভালো ওই মতোই আছি আমরা দুজন, দুজনের মানে চুপচাপই থাকি দুজনই, তো প্রবলেম কেউ হয় না। এট দি এন্ড আমি যা বুঝতে পারলাম যে শিলিগুড়িতে থাকতে গেলে ভাই নেপালি শেখাটা খুব প্রয়োজন, এখন শিলিগুড়ি সিটিটা গোটাটা নেপালি দিয়ে ভর্তি হয়ে গেছে, আর মানে পেশেন্ট বলো তুমি, এমনি স্টাফ বলো, 90% নেপালি। যাই হোক, নেপালিটা হয়তো আমাকে শিখতে হবে, এখন নেপালি শেখাটা মানে আগ্রহ চলে আসছে আমার মধ্যে, দেখি কি করা যায়। তো আর কোনো কাজ নেই এখন, আর একটু ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিও এডিট করবো, এডিট করে দিই, ঘুমিয়ে পড়বো, কাল সকালে আবার ডিউটিতে যেতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অলসো, আর যদি কিছু খারাপ তো লাগবে, তোমাদের গোটা ভিডিওটাই খারাপ লাগবে জানি না কেন, কিন্তু যদি কিছু খারাপ লাগে তাহলে কমেন্টে জানাও, আই উইল ট্রাই টু ফিক্স ইট। বাই বাই।